আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর কালকে রাত্রে আবার আমি আসছি বরিশালে। বরিশালে আসার কারণ হয়েছে এখানে তো অনেক কাজবাজ আছে, বিয়ে শাদী ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলবে, শালার বিয়ে শালির বিয়ে এই। আর আমি তো বড় বোনাই, এই জন্য 4-5 দিন আগে আসে উঠতে রয়েছি, যাতে সব কিছু গুছান লাগবে আমার এই জন্য। তো কালকে আবার আমরা যামু এই ব্যাপার নিয়ে, পটুয়াখালীতে যামু। তো পটুয়াখালীতে শালির জন্য একটা সম্বন্ধ দেখছি, সেই ব্যাপারে কথা বলতে যামু। কালকে আমরা যামু, তো সেই ভিডিও আপনারা আমার সিম্পল ভিলেজ লাইফ 24-এ পাইবেন, আপনারা দেখে নিয়েন। তো কালকে আমরা সকাল সকাল সবাই একেবারে রওনা দিয়ে যামু। কে কে যাইবে না যাইবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবো আজকে। আর এখন আবার একটু যাইতেছি জান্নাতে নিয়ে ডাক্তারের কাছে, জান্নাতে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তারপর ওই জায়গা দিয়ে আগে আসি, তারপর আলাপ আলোচনা করবো। তো সবাই ভিডিওটা দেখেন। পটুয়াখালীতে আমি যাই না, এই প্রথম যাবো। শুনছি যে পটুয়াখালী জেলা বরিশালের থেকে অনেক ভালো, দেখতে সুন্দর। তা আমি কখনো দেখি না, তাই কালকে দেখা হইবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন। তো আমরা রাস্তায় বের হয়েছি, জান্নাতে নিয়ে যাইতেছি আস্তে আস্তে। তো যেই ম্যাডামের দেখাই সবসময় ওই ম্যাডামের কাছেই যাবো, দেখি হয়তো আলটা করতে পারে, আলটা করে দেখবে আর কি যে সব কিছু ঠিক আছে কিনা। ডাক্তার দেখাই আবার আসে পড়বো। হ্যাঁ, ওই কারণ আগে তো সবকিছু কিছু আছে না, ওই চুন খাইয়া মুখ করলে এবার দই দেখলেও নাকি ভয় করে, তাহলে এই অবস্থা। একবার একটা সমস্যা হয়েছে, বাসার সামনে দিয়ে একটু হাঁটতে আসছে, তারপরে রিক্সা নিলাম। কেন বাসার সামনে যে রাস্তাটা একেবারে ভাঙ্গা, এই ভাঙ্গার লেগে আর কি সামনে আসলাম, রিক্সা নিলাম। এখন যাইতেছি, তাই যাই আবার তাড়াতাড়ি চলে আসবো। আর আজকে তেমন একটা নাই, রৌদ্রের তাপ নাই, মেঘলা মেঘলা আবহাওয়া, রৌদ্র নাই। এই যে জান্নাত ডাক্তার দেখাইছে, জান্নাতের টেস্ট দিছে। এখন এই যে টেস্ট করাইবে জন্য রক্ত দিতে এসেছে, রক্ত দেওয়ার জন্য বসছে। তা আমি তো আসার সময় বলছি যে চুন খাইয়ে মুখ করলে দই দেখলে ভয় পাবে, সেটাই কিন্তু হয়েছে। বাইরে আপনাদের বলতেছি, কিছু বলবো। ডাক্তার দেখাইয়ে যে বাসায় আসছে বললাম, যাই আগে বাসায় যাই। তা আমরা ডাক্তার দেখাইয়ে এই যে বাসায় আসে পড়ছি। আসিয়া পেটে অনেক ক্ষুধা লাগছে, ডাক্তার দেখাই দেখে অনেক লেট হয়ে গেছে, কারণ টেস্ট দিতেছে তো, অনেকগুলো টেস্ট দিতেছে, এগুলো করাইয়া তারপর আবার রিপোর্ট। নতুন করে আবার ঔষধ দিছে, রিপোর্ট দিছে, রিপোর্ট নিলাম ডাক্তারের কাছে, রিপোর্ট দেখাইছি, তারপর নতুন করে ঔষধ দিছে। আবার শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আপনাকে সুন্দর সুন্দর ভিডিও আমার উপর দিতে পারি, ভালো কাজ যাতে করতে পারি। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। জান্নাত অসুস্থ থাকার কারণে এখন তো এই বরিশাল থাকে। আমার যে পুরান চ্যানেলটা সিম্পল ভিলেজ লাইফ 24, এই চ্যানেলে একদম ডাউন হয়ে গেছে, কোনো ভিউসই হচ্ছে না, কেননা জান্নাত অসুস্থ থাকার কারণে এই সমস্যাটা। হয়তো দেখা গেছে জান্নাত এখন ভিডিওতে নাই, এই জন্য আমাদের পাশেও হয়তো আপনারা নাই, এই কারণেই ভিউজ ডাউন হয়ে গেছে। আমি বলছিলাম যে আমাদের এখন বিপদ, এই বিপদের সময় আপনারা আমাদের সাথে থাকেন, যেরকমের পিছনে ছিলেন ওরকম আমাদের পাশে থাকেন, কারণ আপনাদের ভালোবাসাই তো আমরা এত দূর। যাই হোক, জানাতে জন্য বেশি বেশি দোয়া করবেন, কেননা আমাদের এর আগে একটা সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো যাতে না হয়। আজকেও ম্যাডামে অনেক কথা বলছে। হ্যাঁ, জান্নাতের সমস্যা আছে,
এজন্যই আবার আজকে নতুন করে ওষুধ দিছে। তো এই সমস্যা কাটাইয়া যাতে আমরা উঠতে পারি, এই জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।